বিরোধিতা ও বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, কিন্তু এর মধ্য দিয়েই দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র টিকে থাকবে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যোগ্য বিচার বিভাগ ও প্রশাসন গড়ে তুলতে পারলে উপকৃত হবে রাষ্ট্র। সেই সাথে কার্যকর সংসদ ও সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে। এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত এবং নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে, বিরোধিতা থাকবে, আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যার শেষ নেই। তারপরে দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায় কি জন্যে? যে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে।